Hey guys, we are back again with another Delta Force content. তো আজকের ভিডিওতে আমরা জানবো হট জোন ম্যাপটি কিভাবে খেলতে হয় এবং এটার কাহিনী কি সব আমরা জানবো। তো সবার প্রথমে জানি এটা কোথায় পাবো। তো যখন আমরা গেমে লগ ইন করবো তখন আমাদেরকে সবার প্রথমে এইখানে দেখানো হয় চারটা অপশন। তার মধ্যে ওয়ারফেয়ার মোড দেখানো হয়, অপারেশন মোড দেখানো হয়, ব্ল্যাক হক ডাউন মোড এবং হট জোন মোড। তো ব্ল্যাক হক ডাউন মোড যেটা এইটা এখন আসে নাই, এটা কবে আসবে, গেমটা কেমন, কাহিনী কি, সব কিছুই আমি ডিটেলে কভার করেছি আমার ব্ল্যাক হক ডাউন মোডটির ভিডিওতে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো আজকে আমরা কথা বলবো হট জোন ম্যাপটির বিষয়ে, কিভাবে খেলতে হয় এবং খুঁটিনাটি বিষয়গুলো। তো যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো হট জোন ম্যাপটি কীভাবে খেলে এবং হট জোন ম্যাপটি কোথায় পাওয়া যায় এটা তো তোমরা বুঝতেই পারলা, গেমের শুরুতেও পাওয়া যায় অথবা তোমরা অপারেশন মোডে যখন যাবা, গিয়ে তোমরা এই জায়গাটাতে যখন আসবা তখন তোমরা দেখবা নিচে দেখবা হট জোন ম্যাপটি আছে। ঠিক আছে, তো হট জোন ম্যাপটির শুরুতে আগে যদি তোমাদেরকে বলি, তো ম্যাপ ভিউ করি আগে। তো এখানে মোট 1 2 3 4 5 5টি ম্যাপ আসে। ঠিক আছে, মানে 5টি লোকেশন আসে আর কি। তো এখানে প্রথম লোকেশনটা হচ্ছে জিরো ড্যাম আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে, এটা আমার ডাউনলোড আছে। এবং লায়ালি গ্রোভ র্যাডার স্টেশন যেটা আসে, এবং তোমরা স্পেস সিটি সিও অফিস এরিয়া যেটা, এইটাও তোমাদের আসতে পারে যদি তোমার ডাউনলোড থাকে। আমার ডাউনলোড নেই, তো আসবে না আমার। অ্যান্ড তারপরে তার নিচের সেম এটাও আসবে না, ব্যারাকেস নিউ টাওয়ার অফ ব্যাবেল। আই হোপ আমি বানানটা ঠিক বলেছি। তো এইটাও আমার ডাউনলোড নেই, তার মানে এটাও আসবে না। বাকি থাকলো জিরো ড্যাম ব্যারাক্স যেটা, এটা আসবে, কারণ যেগুলো আমাদের এখানে ডাউনলোড থাকবে সেগুলো আসবে, মানে আমার এই 3টা আসবে আর এই নিচে 2টা আসবে না। তো এইটা হয়ে গেল ম্যাপের বিষয়। ঠিক আছে, মানে লোকেশনের বিষয়, কোন কোন লোকেশন আসে। এখন রেডি করে দেবো এখান থেকে, তারপরে আমাদের কাছে ইন্টারফেসটা চলে আসবে। এখন এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করে দিলে আমাদের ম্যাচটা শুরু হয়ে যাবে আর কি। তো আমরা শুরু করে দিই। আমাদের এই ম্যাপটা কিছুটা আমাদের যারা ফ্রি ফায়ার আমরা খেলেছি তারা জানি সিএস স্কোয়াডের মতো। ঠিক আছে, ক্লাস স্কোয়াডের মতো। আর যারা আমরা পাবজি খেলেছি তারা, আচ্ছা এখানে বলে রাখি, এইখানে তোমরা তোমাদের মতো ক্যারেক্টার চুজ করে নিবে। আমার এই ক্যারেক্টারটা নিব। ঠিক আছে, ডিউলফ। এর ফাস্ট দৌড়ানোটা আমার অনেক কাজে দেয়। তো তার জন্য আমি এই ক্যারেক্টারটা নিয়েছি, তোমরা অন্য ক্যারেক্টার নিতে পারো তোমাদের হিসাবে। আর যেটা বলতেছিলাম, তো যারা আমরা পাবজি খেলেছি তারা টিডিএম তো অবশ্যই খেলেছি, এবং টিডিএমের মতো এটা কিছুটা, কিন্তু এখানে একটু ট্রিকি বিষয়। ঠিক আছে, এখানে তোমার সামনের টিমকে ওয়াইপ আউট করেও তুমি জিততে পারবা, আবার তুমি মেন্ডেল ব্রিকটা তুমি ডিকোড করেও জিততে পারবা। তো যখন তোমরা মেন্ডেল ব্রিকটা নিবা তখন সব এনিমি তোমার লোকেশনটা দেখতে পাবে, আর তখন তারা তোমাকে তেড়ে আসবে মারার জন্য। ঠিক আছে, তখন তোমাকে তাদের কাছ থেকে বাঁচতে হবে এবং তোমাকে মেন্ডেল ব্রিকটা ডিটেক্ট করতে দিতে হবে। তো এই যে ইন্টারফেসটা দেখছো, 3টা গান আমাদের নিতে বলছে। তো এখানে তোমরা যে কোনো, যেমন অ্যাসাল্ট, ব্যালেন্সড এবং ফায়ার পাওয়ার, এই 3টা গানের তুমি কম্বিনেশন পাবা। তো আমি এখানে অ্যাসাল্ট নিব, আমি একবার চেঞ্জ করে নিব কারণ আমি G17 চালাবো না। তো আমি একবার চেঞ্জ করব এবং আমি G18 চালাবো। ঠিক আছে, এখানে তোমার সাথে তোমার টিম থাকবে, মানে তোমাকে 2টা আরও এক্সট্রা প্লেয়ার দেওয়া হবে তোমাকে ছাড়াও। এখানে মোট 3টা টিম থাকবে, তার মধ্যে তোমার টিম। তো এখানে দেখো টিম এ 3টা প্লেয়ার আছে, টিম বি এ 3টা প্লেয়ার আছে, এবং টিম সি এ যেটা আমাদের, এখানেও আমাদের 3টা প্লেয়ার আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যাওয়া শুরু করব। আমাদের এই যে হলুদ চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের মেন্ডেল ব্রিক। আমরা এটাকে যদি ডিকোড করতে পারি, এটা 1 মিনিট 23 সেকেন্ড সময় দেয়। এর মধ্যে যদি আমরা আমাদের এই মেন্ডেল ব্রিকটাকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদের মেন্ডেল ব্রিকটি ডিকোড হবে এবং আমরা জিতে যাব। আর যদি আমরা না পারি তাহলে আমরা আর কি এক কথায় হেরে যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা ঘুরিয়ে ফিরিয়ে সেইখানে আসছি। ঠিক হতে নিচের দিকে নেমে যায়। এখন সামনে কোপাকুপি শুরু হয়ে গেছে অলরেডি, টিম এ এবং টিম বি ফাইট করতেছে। ঠিক আছে,
मेरा नाम है पुल्ला। भाই ভাই 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 এখান থেকে এনিমিরা আমাদেরকে মারা শুরু করেছে, আমাদের একটু ডিফেন্স করার চেষ্টা করছে। ম্যান্ডেল ব্রিক এখনো কেউ নেয় নাই। আরে উপরে ছিল এনিমিটা উপর থেকে মারছে। আমাদের ওই প্লেয়ারটার নেট নাই সম্ভবত, ঠিক আছে, প্লেয়ারটা সম্ভবত নেট নাই, তার জন্য ও একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর এরকমটা খুবই হয়, আমি দেখেছি তোমার প্লেয়াররা বের হয়ে যায় আর নেট চলে যায়, নেট আসলে জানি না ওরা গেম থেকে বের হয়ে যায়। তো অনেক সময় আমি খেলার সময় এমনও দেখেছি আমি একা পুরো ম্যাচ আমাকে খেলা হয়ে গেছে। দেখো ওই প্লেয়ারটা এখানে দাঁড়িয়ে গেছে, তার মানে গেম থেকে সম্ভবত বের হয়ে গেছে। তো এটা আমাদের জন্য আরও হার্ড গেমটা বের করা। তো যাই হোক, আমাদের জানি না গেমে কী হবে, আমরা হারবো না জিতবো। তো এখানে আরও কিছু বলে রাখি, সেইটা হলো এখানে তোমার জিতার দুইটা ওয়ে আছে। প্রথম যে ওয়েটা সেইটা হচ্ছে তুমি এনিমির যে দুইটা এনিমি টিম আছে তাদেরকে তুমি সম্পূর্ণভাবে ওয়াইপ আউট করে দিতে পারলে তোমরা জিতে যাবে। আর আরেকটা ওয়ে আছে, তোমরা মেন্ডেল ব্রিকটা নিয়ে ডিকোড করবা এবং ডিকোড করতে 1 মিনিট 23-24 সেকেন্ড লাগবে। এই 23-24 সেকেন্ডটা তোমাকে সেই মেন্ডেল ব্রিক যেখানে ডিকোড হচ্ছে ওই জায়গাটা প্রোটেক্ট করতে হবে, যেন এনিমি এসেও সেই জায়গা থেকে মেন্ডেল ব্রিকটা না নিয়ে নিতে পারে, ঠিক আছে? তাহলে তোমরা জিতে যাবে। আর তোমরা যদি এনিমি টিমকে ওয়াইপ আউট করতেও না পারো, তোমরা মেন্ডেল ব্রিকটাকে ডিকোড করতেও না পারো, তাহলে তোমরা হেরে যাবে। এটাই হলো সিম্পল রুলস, ঠিক আছে? আই হোপ তোমরা এইটুকু বুঝে নিয়েছো। এখন এখান থেকে তোমার দেখো প্রত্যেকটা রাউন্ডে তোমরা এখান থেকে গান তোমাকে চুজ করতে দেওয়া হবে, ঠিক আছে? এখানে তোমরা যে কোনো গানকে 2বার স্পিন করতে পারবা, ঠিক আছে? 2বার স্পিন করতে পারবা, মার্ক করে দেবো, 2বার স্পিন করতে পারবা এবং 3 নাম্বার স্পিনে তোমাদের 200 টাকা করে কাটা হবে। আরেকবার স্পিন করব এবং আমি MP5টা নিয়ে নেব, ঠিক আছে? যদিও আমি MP5 চালাই না, বাট MP7 চালাই। তো এখানে আমরা মেন্ডেল ব্রেকটার দিকে এবার চেষ্টা করবো মেন্ডেল ব্রেকটা নেওয়ার। আর মেন্ডেল ব্রেকটা ঠিক আমাদের দিকেই দিয়েছে। এটা মারলাম কারণ অনেক সময় ওখান থেকে নিয়ে চলে আসে। এখন পুরো ম্যাপে এখন আমাকে পুরো ম্যাপে দেখতে হবে। এখন আমাকে এনিমির দিকেই যেতে হবে মেন্ডেল ব্রেকটা ডিকোড করার জন্য। মানে এনিমির দিকে দিয়েছে মেন্ডেল ব্রিক ডিকোড করার ওইটা, আর মেন্ডেল ব্রিক দিয়েছে আমাদের দিকে। আমি আমার প্লেয়ারটাকে বাঁচানোর চেষ্টা করতেছি। স্মোক মেরে দিয়েছে, আমি জানি না এটা রিস্ক হয়ে যায়, হয়তো বা এনিমি আমাকে মেরেও দিতে পারে, বাট আমি চেষ্টা করতেছি আমার টিমটাকে বাঁচানো, কারণ আমরা অলরেডি একটা প্লেয়ার হারিয়েছি, চাচ্ছি নাকি আর একটা প্লেয়ারদের ক্লিয়ার দিলাম কারণ আমাদের বাঁচানো যায়। তো সামনে এনিমি প্লেয়ারের মাত্র একটাই প্লেয়ার বেঁচে আছে, আমাকে ডিকোড করার জন্য আসলে ওইখানেই যাওয়া লাগবে। এটা আসলে একটু ঝামেলা, আমি আসলে জানি না এনিমিটা কোথায় আছে, ঠিক আছে? আর আমার প্লেয়ারটা তো আমাকে কাভারও দিচ্ছে না। আমি একটু সাবধানতার সাথে এইখানে স্ট্যান্ড করবো। আমি ডিকোড করতে দিয়ে দিই, আই থিঙ্ক ডিকোড হোক, আমি ততক্ষণ এই জায়গা থেকে ও যদি আসে তাহলে ওকে আমি আটকে দেবো। তো চলো, সমস্যা নেই, এখানে আমি ওর সাথে ফাইট নিতে পারবো, এখানে আসতে পারবো না। আমার গেমটা তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ ল্যাগ দিচ্ছে, কারণ ফোনটা অনেক বেশি গরম হয়ে গেছে, তার উপর ফ্যান চলছে না, তার উপর দুপুরবেলা অনেক বেশি ফোনটা গরম হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আমার টার্গেট হলো আমার মেন্ডেল ব্রিকটা ঠিক রাখতে পারবো।
আমার প্লেয়ারে ডাউন করে দিছে। আমার মেন্টাল ব্রেক ঠিক থাকলে হবে, আমি আমার মেন্টাল ব্রেকটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবো। ঠিক আছে, ওই প্লেয়ারটা আমার প্লেয়ারে মাইরে দিছে, একটা প্লেয়ার যে ছিল তারা মাইরে দিছে। আমি জাস্ট আমার মেন্টাল ব্রেকটাকে বাঁচালাম। Decoding is almost complete. Keep protecting আরে यार মেরে দিল। Vandal break decoded. আমার ল্যাগ Nice করতেছে, work, তার জন্য operator. সমস্যা হচ্ছে। ভাই চেষ্টা করলাম বাট ল্যাগ করতেছে, ফ্রেম ড্রপ মারতেছে, যার জন্য সেটা মারতে পারলাম না আর কি। আর আমরা দুইজন মানুষ, দুইজন প্লেয়ার, আর ওরা তো তিনজন আছে। আমাদের এই বলদ প্লেয়ারটা বের হয়ে গেছে, কি বলবো, এটাতে এমনই হয়, প্লেয়ার বের হয়ে যায় অনেক সময়। অলমোস্ট করেই ফেলেছিলাম। আর ফোনটা ল্যাগও দিচ্ছে কারণ অনেক বেশি গরম, ফোনের টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে। Vandal break and decoding device is located. Get the brick at all costs. তোমরা দেখতে পাচ্ছ ফ্রেম ড্রপ দেখেছে। নিউজতে যাইতে হবে। Sorry. Launching grenade. আরে ভাই ঘুরে ওখানেই গেছে হারাই। कौन है ये लोग? कहां से आते हैं ये? পুরো একদম আছে। টিমমেট বলতে পারবি ভাই, টিমমেটটা একদম বিন্দাবন চলে আসছে আমাদের দিকে, বুঝলাম। ফোনটা প্রচণ্ড গরম হয়েছে ভাই, প্রচণ্ড গরম হয়েছে। সো এই জায়গাতে আমার ফোনটা অনেক বেশি ল্যাগ করতে শুরু হয়, কারণ ফোনের টেম্পারেচার অনেক বেড়ে গেছিলো, তো আমি খেলতে পারছিলাম না আর কি। আর প্রচণ্ড গরম হওয়ার কারণে আর কি দিনের বেলা রেকর্ড করছিলাম, যার জন্য প্রচণ্ড গরম হওয়ার কারণে ফোনটি অনেক বেশি ল্যাগ করছিল। তো আমি ভাবছিলাম গেমটি ব্যাক করে দেবো, বাট তখন দেখি আমার প্লেয়ারটা ভালো খেলছিল, ওখানে একটা প্লেয়ারকে মেরে দেয় এবং নিচে একটা প্লেয়ার থাকে যাকে সে স্পট করার চেষ্টা করে অ্যান্ড দেখে অ্যান্ড ওকেও সে নক করে দেয়। তো আমি এই জায়গাতে আর ব্যাক করি না, আমি ভাবি কি সে রাউন্ডটা বের করে নেবে, তো আমি তার জন্য আর ব্যাক করেছিলাম না। বাট আমার এই ধারণাটা ভুল, সে একটা বটলামো করে দেয় আর কি। এই জায়গাতে তোমরা দেখতে পাবা সে একটা বটলামো করে দেয়। সে এনিমিডারে অম দিয়ে মারতে চাচ্ছিল, যার কারণে সে ম্যাচটা মারা খেয়ে যায় আর কি, রাউন্ডটা। তো এইখানে দেখো সে স্নাইপার দিয়ে মারার চেষ্টা করে, বাট ওর এমটা ছুটে যায়, যার কারণে আমরা ম্যাচটা হেরে যাই। আর কী বা বলবো গাইজ, আমাদের অলরেডি একটা প্লেয়ার বের হয়ে গেছিলো, যার জন্য এটা ইম্পসিবলই ছিল কাইন্ড অফ। তো আমি চেষ্টা করেছিলাম বাট পারি নাই আর কি। তো যাই হোক গাইজ, এটা গেম প্লে করাটা তো উদ্দেশ্য না, আসলে তোমাদেরকে জানানো আমার উদ্দেশ্য ছিল কি তোমরা যেন এই মোডটার ব্যাপারে জানো আর তোমরা যেন এই মোডটা এনজয় করতে পারো। মোডটা অনেক সুন্দর আছে গাইজ, তোমরা খেলতে পারো, অনেক সুন্দর একটা মোড দিয়েছে। তো এটা আমাদের পছন্দ হবে, আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তোমাদেরও হবে। তো গাইজ আজকে এতটুকুই গাইজ, তোমরা ভালো লাগলে আর কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তোমরা আসলে করতেছো না, বাট যতটুকু করেছো আসলে তার জন্য থ্যাংক ইউ গাইজ। আর এইখানে তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি আমি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার টেম্পারেচারটা অনেক হাই হয়ে গেছিলো, ঠিক আছে। তো এই জন্য আর কি আমি প্রপার মানে গেম প্লেটা করতে পারি নাই। আমি চাইছিলাম কি গেম প্লেটা করে ভালো গেম প্লে করে ছাড়বো, তো আমি আর পারি নাই। আমি এটা ভিডিওটা সকালে দেওয়ার কথা ছিল, বাট আমি দিতে পারি নাই, এই একমাত্র ল্যাগ আর এই
এই সমস্যাগুলোর কারণে।